হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা অপূর্ব স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা ছোট বড় সবার ভালো লাগার একটা রেসিপি, খুব সুন্দর, ঘরে খুব তাড়াতাড়ি আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু তোমরা ঝটপট এই খাবারটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি চিড়ে নিয়েছি, আমি চিড়ের পায়েস বানাবো। তো চিড়েটাকে এভাবে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক দুইবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়ে নিলাম। ধোয়ার পরে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট ভিজিয়ে রাখবো। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দুধ দিচ্ছি। এখন আধা কিলো দুধ আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, খুব সুন্দরভাবে জাল করে নেব, যাতে দুধটা একটু পাতলা থাকলে সেটা একটু ঘন হলে পায়েসটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন দুধটা দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় দুধটা। এভাবেই অনবরতভাবে নাড়তে থাকতে হবে। দুধটা কিন্তু ঘন হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করব। তো মিল্ক পাউডারটা এখন আমি দিয়ে দিচ্ছি, 2-3 চামচের মতো কিন্তু মিল্ক পাউডারটা আমি অ্যাড করলাম। এভাবে অল্প অল্প করে দেব আর এভাবে নাড়তে থাকবো যাতে দলা বেঁধে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে এই যে লেগে আছে সেটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চিড়েটা এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি দুধের মধ্যে চিড়েটা দেওয়ার পর দেখি তো বোঝাই যাচ্ছে না যে এটা চিড়ে। দুধ আর চিড়েটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দুধটা। এখন এর মধ্যে স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু দুধ চিড়ে একদম বরাবর হয়ে গেছে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি ঘি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ঘিটা দিয়ে। তারপরে ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেব, বেশি ভাজবো না, খুব সামান্য পরিমাণ একটু ভেজে নেব। আর এদিকে কিন্তু আমার চিড়ে রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে, পায়েসটা। আর এদিকে ভেজে নিয়ে আমি কিন্তু ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে চিড়ের এই রেসিপিটি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বানিয়ে দেখবেন। কেউ একদম চিড়ের যে পায়েস কেউ ধরতেই পারবে না। খুব সুন্দর একটা রেসিপি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি।
মাশাআল্লাহ দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।